জামাতের নেতা কর্মীরা যে মুনাফিক, আজকের ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন। একই মঞ্চে দাঁড়িয়ে বলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন, অন্যদিকে আবার একই মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমানকে থ্রেট দিলেন। আমরা বারবার বলে আসতেছি, ৭১ পরাজিত শক্তিরা যারা জামাত নামে পরিচিত, তারা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, আপনারা সেটা বিশ্বাস করেন না। তাহলে আজকের ভিডিওটা একটু দেখে নিজের বিবেককে প্রশ্ন করবেন। একই মঞ্চে দাঁড়িয়ে খালেদা জিয়ার জন্য কান্না করে, আবার একই মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমানকে, লন্ডন প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে থ্রেট দেয়। তাহলে আপনারা চিন্তা করেন ৭১-এর সময় তারা কি করছে, বাকিটা আপনারা বুঝে নেন, দেখতে থাকুন। রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ সকলের দোয়া। সেই লন্ডন থেকে কেউ যদি বাংলাদেশ পরিচালনা করতে চায়, লন্ডনের প্রেসক্রিপশন যদি বাংলাদেশকে পরিচালনা করতে চায়, সেই বাংলাদেশ সে পরিচালনা করতে পারবে না। আল্লাহ তোমার কাছে বিচার দিল। কি দেখে মন ভরে নাই? তাহলে আবার দেখুন, আবার একটু হাসুন নাকি কান্না করবেন, দেখতে থাকুন। রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ সকলের দোয়া। সেই লন্ডন থেকে কেউ যদি বাংলাদেশ পরিচালনা করতে চায়, লন্ডনের প্রেসক্রিপশন যদি বাংলাদেশকে পরিচালনা করতে চায়, সেই বাংলাদেশ সে পরিচালনা করতে পারবে না। আল্লাহ তোমার কাছে বিচার দিল। কি দেখলেন তো? হ্যাঁ, এটাই হচ্ছে জামাতের মুখোশের আড়ালে আসল রূপ। এটাই বাস্তব, এটাই সত্য। আমিও জানি, আপনিও জানেন, ৭১ পরাজিত শক্তি মানে হচ্ছে রাজাকার, ৭১ পরাজিত শক্তি হচ্ছে মুনাফিক। এরা ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে তারা ব্যবসা করে যাচ্ছে। আর তাদেরকে আপনারা সর্বোচ্চ যারা সহায়তা করতেছেন, আপনারা তাদের সাথে সঙ্গ দিচ্ছেন। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখনো আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনারা কাদের পিছনে সঙ্গ দিচ্ছেন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।